দিনের মতো আপনাদের দিদিভাই আজকেও এসে গেছে পনিরের একটা ইউনিক রেসিপি নিয়ে। তা ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর একটা কমেন্ট আপনার চ্যানেলে যেতে আমাকে সহযোগিতা করবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আজকে এসে গেছে আমার রান্নাঘরে পনিরের একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে টুকরো টুকরো করে এভাবে কেটে নিচ্ছি। পনিরটা আমার কাটা হয়ে গেছে, আমি এবার একে একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে যেতে পনিরগুলো দিয়ে একটু হালকা সোনালি করে ভেজে নেব। এটাকে একদম মিডিয়াম আঁচে ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজবো না। একদম সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি খানিকটা ঠান্ডা পানি নিয়েছি, পানির মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মতো রেখে দেবো পানির মধ্যে, বেশ নরম হয়ে যাবে পনিরগুলো। এদিকে একটা মশলা আমি রেডি করে নিই, ততক্ষণ পনিরটা ঠান্ডা হোক। এদিকে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা যেরকম খাবেন সেই পরিমাণে দিয়ে নেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা, 8-10টা মতো কাজু বাদাম আর খানিকটা তিল নিয়েছি, সাদা তিল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। মশলাটা একটা বাটিতে আমি নিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। সুন্দর করে একদম গুলে নিয়ে বাকি দুধটা আমি দিয়ে দিলাম। এখানে একটা বড় কাপের 1/2 কাপ মতো দুধ নিয়েছিলাম, ওটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে আমি একপাশে ওটাকে রেখে দিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি 2-3 টুকরো বাটারের টুকরো দিয়ে দিলাম। বাটারটা হালকা গরম হয়ে যেতে, আর বাকি যে তেলটা ছিল পনির ভাজার সময়, সেই তেলটা ওর মধ্যে রয়ে গেছে। বাটারটা গলে যেতে ওই পেস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে 1-2 মিনিট নাড়াচাড়া করব। বেশ তেল ভেসে উঠেছে, বেশ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এখানে 3 থেকে 4 চামচ মতো দই আমি ফেটিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। দইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আঁচটা যেন একদম ধিমে থাকে। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে নুন পরিমাণ মতো, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে কষাতে থাকবো। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, কেন ওর মধ্যে কাজু বাদাম আছে। একদম মশলা থেকে তেল ছেড়ে মশলাটা একদম গাঢ় হয়ে এসছে, কড়া থেকে একদম মশলা ছেড়ে দিচ্ছে, তখন ওই পনির আর পানির সমেত আমি দিয়ে দেবো। পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, ওটা সমেত আমি কিন্তু দিয়ে দিলাম। যখনই পনিরটা কিন্তু ভিজাতে দিতে হবে, সেই পরিমাণেই পানিটা দিতে হবে। পনির একসাথে ভালো করে মিক্স করে নিয়ে যখন এবার ফুটে উঠবে, ওর মধ্যে আমি প্রায় 1 বাটি মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে আবার সুন্দর করে একদম সব কিছু মশলা একদম মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে একদম যখন গাঢ় গাঢ় হয়ে আসবে, এবার আমাদের রেডি হয়ে যাবে দুধ পনির। আমি বাড়িতে কয়েকটা কারি পাতা ছিল, দিয়ে দিলাম। যদি এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো চলুন একটা পাত্রে ঢেলে নিলাম। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা সবের সাথেই ভালো লাগবে। তা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।